হাই, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজ একটা নতুন ব্লগ নিয়ে এলাম। আমরা আজ যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি। সেখানে আমাদের পিকনিকের প্ল্যান হয়েছে। তো আমরা আজকে যাচ্ছি পিকনিকে। আজ 11ই জানুয়ারি, রবিবার। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। আমি, মা, বাবা তিনজনে যাচ্ছি। এখন সকাল 9:45 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি। আর গ্রামের বাড়িতে যাব। সেখানে আমার বাবার তো দাদার যে ফ্যামিলি, তারাও থাকবে এই পিকনিকে। তো তারা সবাই মিলে একসাথে আমরা ওই গ্রামেরই একটা জায়গায় পিকনিক করব। তো কোথায় করছি সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো চলো এখন বেরোই আগে। তো বেরিয়ে পড়েছি, এ দেখো গাড়িতে এখন যাচ্ছি। আর পিকনিকের প্ল্যানটা অনেক আগের থেকেই ঠিক করা হচ্ছিল যে কোথায় করবে বা না করবে সেই সব প্ল্যান হচ্ছিল। তো ফাইনালি আজকের ডেটটা ঠিক করা হয়েছে যে আজকের পিকনিক করার জন্যে, যেহেতু রবিবার দিন সবারই ছুটি থাকে, সেই জন্যে ওই দিনটাই ঠিক করা হয়েছে। তো আমরা যাচ্ছি এখন সব জিনিসপত্র নিয়ে, পিকনিকে যা যা লাগে। এমনিতে অ্যারেঞ্জমেন্ট সব কিছুই করা রয়েছে, তাও কয়েকটা জিনিস যেগুলো দরকার আমরা নিয়ে যাচ্ছি। এখন এসছি পেট্রোল পাম্পে তেল ভরাতে, গাড়িতে দিয়ে বেরিয়ে পড়বো। তো চলো গিয়ে দেখা হচ্ছে, গ্রামের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি গ্রামের বাড়িতে। তো এটা দেখো আমাদের বাড়ি। তোমরা তো আমার পুজোর ব্লগেই দেখেছো যে এই বাড়িতে আমাদের দুর্গা পুজো হয়। তো সেটা তোমরা দেখেছো। তো এখন এসছি আমরা এখানে বাড়িতে। দেন এখন আমাদের ঠিক হয়েছে, মানে আমরা আসার আগেই ঠিক করেছিলাম যে আমরা এই বাড়িতে, গ্রামের বাড়িতে এসে একটু নারায়ণ পুজো করব। তো সেই জন্যে বাড়ি থেকে সব জিনিসপত্র আমরা নিয়েই এসেছিলাম। ফল টল পুজোর জন্য যা লাগবে সব নিয়ে এসেছিলাম। তো দেখো এখানে মা এখন এই ফলগুলো কাটছে। তো মানে কি বেশিক্ষণ লাগবে না, পুজোটা হয়ে গেলে তারপর আমরা বেরিয়ে যাব, মানে যেখানে আমাদের পিকনিকটা হবে সেখানে বেরিয়ে যাব। তো মোটামুটি এখন কেউই সেরকমভাবে মানে আসেনি, মানে আমাদের বাড়িতে সবাই মোটামুটি কেউ এখন সেভাবে রেডি হয়নি। তো সেই জন্য আমরা ভাবলাম যে আমরা ঠিক টাইমেই পৌঁছেছি, কেউ এখন রেডি হয়নি মানে রেডি হতে সময় লাগবে। তো সেই হিসেবে আমরা একদম ঠিক টাইমেই আছি। তো পুজোটা হয়ে গেলে তারপরে বেরিয়ে পড়বো। তো তখন সবাই রেডি হয়ে যাবে, একসাথে বেরিয়ে যাব। তো চলো পুজোটা হোক, দেন তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। পুজোর ফল টল কাটা হয়ে গেছে। তো বাবা এখন খালি নারকেলটা ছাড়িয়ে দিচ্ছে। তো নারকেলটা ছাড়িয়ে নেওয়ার পর মানে সব এমনি ফল কাটাকাটি হয়ে গেছে, সব মা কেটে দিয়েছে। আর শুধু নারকেলটা বাকি আছে, ওটা বাবা কেটে দিলেই তারপরে পুজোটা শুরু হয়ে যাবে। তো এবারে বলি যে আমরা কোথায় পিকনিকটা করছি। যেখানে গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর নদী মিলিত হয়েছে সেই জায়গাটিতে আমরা পিকনিকটা করছি। আর এই জায়গাটিকে স্থানীয় মানুষেরা বলে দুমোয়ানি। অর্থাৎ দুমোয়ানি কথাটি এসেছে সম্ভবত যে দুটি নদীর যে মোহনা এক জায়গায় মিশেছে, সেই সম্ভবত ওই জায়গা থেকেই নামটি এসেছে দুমোয়ানি। তো ওখানেই আমরা পিকনিকের আয়োজনটা করেছি। আর সেখানে জায়গাটা খুবই সুন্দর। আর দ্বীপ রয়েছে, ছোটো ছোটো দ্বীপ, এবং বাইরে থেকে প্রচুর মানুষেরা আসে এখানে পিকনিক করতে। তো আমরা সেই জায়গাটাতেই যাচ্ছি এখন, এখনও পৌঁছাইনি। পুজোটা হলে পর আমরা বেরিয়ে পড়বো। তো যখন যাব তোমাদেরকে দেখাবো জায়গাটা, খুবই সুন্দর জায়গা। তো এখন পুজোর জোগাড় সমস্ত হয়ে গেছে। তো এবারে পুজোর জন্য আমরা ওয়েট করছি। এখন যে পুজো করবে সে এখনও আসেনি, তো সেজন্য আমাদেরকে এখন ওয়েট করতে হবে।
তো এখানে মা আর জেঠিমা দুজনে মিলে গল্প করছে, মানে বাবার বড় বৌদি হয়। তো দুজনে গাড়ি এখানে গল্প করছে। তো এখন ওয়েট করতে হচ্ছে, যেহেতু যে পুজো করবে সে এখনো আসেনি বলে। এটা হলো আমার জেঠু, মানে বাবার জেঠু তো দাদা। তো তো এখানে বাইরে বসেছিল আমি, আর এখানে বসে বসে আমি আর জেঠু গল্প করছিলাম। তো ফাইনালি দেখো পুজো হয়ে গেছে আর আমরা বেরিয়ে পড়েছি পিকনিক স্পটে যাওয়ার জন্যে। একটু আগেই তোমাদের বললাম যে কোথায় আমরা করছি পিকনিকটা, তো সেই জায়গাটাতেই আমরা এখন যাচ্ছি। সেটা বাড়ি থেকে বেশি দূরে নয়, কাছাকাছির মধ্যেই আছে। আর পেছনে আমার মা, আমার এক বৌদি, সবাইকে নিয়ে যাচ্ছি। তো আমাদের গাড়িতে যতজন ধরবে ততজনকেই নিয়ে যাচ্ছি, বাকিরা সবাই নিজে নিজে বাইকে করে আসছে সবাই। আর বাকি গাড়িতে যতজন ধরেছে ততজনকে আমরা নিয়ে নিয়েছি। তো চলো জায়গাটাতে পৌঁছোই, তারপর আবার দেখাচ্ছি। তো আমরা পৌঁছে গেছি পিকনিকের স্পটে, যেখানে আমাদের পিকনিকটা হচ্ছে। তো এই যে এখানে সব রান্না বান্নার জন্য সব এখানে পাতা রয়েছে। তো এখানে রান্না শুরু হয়ে গেছে দুপুরের জন্য। আর তো এখন আমরা সবাই মিলে আগে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে মুড়ি, চপ, তারপরে চানাচুর, পেঁয়াজ সব রেডি করা রয়েছে। তো সেগুলো আমরা এখন ব্রেকফাস্টটা সবাই মিলে করব, দেন তারপরে একটু আশপাশে ঘুরবো, তারপরে যখন দুপুরে রান্না হবে খাওয়া দাওয়া হবে। তো এখানে একটা প্রবলেম হয়েছে যে আমরা একজন রাঁধুনিকে বলেছিলাম যে আমাদের পিকনিকে যা রান্না বান্না হবে সেই রান্নাগুলো করে দেওয়ার জন্যে, বাট আজকে সকালবেলা জানিয়েছে যে সে আসতে পারবে না। তো তার জন্য এখন আমাদের সমস্যা হয়ে গেছে যে রান্না বান্নার জন্যে। তো এখন ওই দুই দাদা মিলে এখন রান্না করছে। তো দেখতেই পাচ্ছ এখানে সব রান্নার জন্য সব রেডি করছে। তো ওদের দুজনকে এখন করতে হবে, কেন কিছু করার নেই। যে রান্নার জন্য যাকে বলা হয়েছিল সে আসেনি, মানে সকালবেলা জানিয়েছে যে আসতে পারবো না। তো এই আমরা যে জায়গাটাতে পিকনিক করছি তার আশেপাশে আরও অনেক ফ্যামিলি এসেছে যারা ওখানে আশপাশে পিকনিক করছে। তো আমরা অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে গাছের তলায় হলে বেটার হতো, কারণ কি আমরা যে মানে যত বেলা বাড়ছে তত গরম লাগছে আর প্রচণ্ড রোদের তেজ ছিল। তো সেই জন্যে আমরা চাইছিলাম যদি গাছের ছাওয়া হতো তাহলে ভালো হতো, কিন্তু আমরা সেরকমভাবে, মানে আমাদের বলা হয়েছিল, বাড়ি বলেছিল, কিন্তু সেরকমভাবে পাইনি জায়গা। সব ভর্তি হয়ে গেছিলো আগের থেকে, মানে সবাই পিকনিক করতে এসছে, তাই ওই জায়গাগুলো সব মানে বুক হয়ে গেছিলো। তা আমরা যেটা পেয়েছিলাম সেই জায়গাটা মানে কি বলবো, একটু রোদ ছিল, প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যে দাঁড়িয়ে রান্না বান্না করতে হয়েছে। তোমরা জায়গাটা দেখলেই বুঝতে পারবে। আর এখন এসছি আমি আর আমার এক দিদি, মানে বাবার জেঠু তো ভাইয়ের মেয়ে হয়। তো ওই দিদি আমরা দুজনে মিলে এসেছি একটা যে দ্বীপের মধ্যে, যেই দ্বীপের কথা তোমাদেরকে আমরা একটু আগে বলছিলাম, সেই দ্বীপে এসেছি। তো সেখানে দেখো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর জায়গা, আমরা ছবি তোলার জন্য ওই জায়গাটাতে এসেছি এখন।
তো ফাইনালি আমাদের পিকনিক কমপ্লিট, আমরা এখন বাড়ি ফিরছি। তো এখন বিকেল 5টা বাজে। তো চলো, আমরা খুব আনন্দ করলাম পিকনিকে, খুব মজা করলাম। তো তারই কিছু পিকচার তোমাদের সঙ্গে আমি এই ভিডিওতেই শেয়ার করছি, তো সেগুলো তোমরা দেখো। তো আমি তোমাদের সাথে কিছু স্টিল পিকচার শেয়ার করলাম, আমাদের কয়েকটা ছবি আর দুপুরের লাঞ্চের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। বাই।